নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। কৃত্তিবাসী রামায়ণের আদি কাণ্ড থেকে একটি বেশি ইন্টারেস্টিং অংশ আজকে পড়ে শোনাচ্ছি। বাল্মীকি রত্নাকর দস্যু ছিলেন, এ কথা আমরা সকলেই জানি। তো রত্নাকর দস্যুকে যখন ব্রহ্মা জিজ্ঞাসা করছেন যে তুমি যে এত পাপ করলে, সেই পাপের ভাগী কে হবে? এবার দস্যু রত্নাকর তার বাড়িতে গিয়ে সে তার আত্মীয় স্বজনদের, তার বাবা মাকে, তার স্ত্রীকে, তার মাকে জিজ্ঞাসা করছে যে আমি তো সব কিছু তোমাদের জন্যই করেছি, তোমরা কি কেউ আমার পাপের ভাগী হবে না? কবি বলছেন, মানুষ মারিয়া আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। রত্নাকর তার বাবাকে বলছেন। পুত্রের বচন শুনি কহিল চবন, হেন কথা তোমায় বলিল কোনজন? কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে? অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কভু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা। যখন বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি, পিতা হইলে তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তোমা করিনু পালন। যত পাপ করিয়াছি আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্রতুল্য আমি, কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি? মনুষ্য মারিতে তোমা বলে কোনজন, তোমার পাপের ভাগী হব কি কারণ? বাবা ডিনাই করে দিচ্ছেন। শুনিয়া বাপের বাক্য হেঁট মাথা করে কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে, সত্য করি আমারে গো কহিবে জননী, আমার পাপের ভাগী নহে কি আপনি? জননী কহিল ক্রুদ্ধা হইয়া অপার, এক দিবসের ধার কে শোধে আমার? 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমায়, তবকৃত পাপ পুত্র না লাগে আমায়। শুনিয়া মায়ের বাক্য হেঁট কইল মাথা, পত্নীর নিকটে গিয়া কহে সব কথা। জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কও, আমার পাপের ভাগী হও কি না হও? শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুনো গুণমণি। বিধাতা করিল মোরে অর্ধাঙ্গের ভাগী, অন্য পাপ নিতে পারি এ পাপ ত্যাগী। যখন করিলা তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মম রক্ষণ পোষণ। আর যত পাপ পুণ্য ভাগ লাগে মোরে, পোষণার্থ পাপ ভাগ না লাগে আমারে। অর্থাৎ তুমি আমার ভরণ পোষণ করলেও তোমার পাপের ভাগ কিন্তু আমার লাগবে না। মনুষ্য মারিতে কে বা বলে তোমায়, এইমাত্র জানি তুমি পালিবে আমায়। যে আমি এইটুকুই জানি যে তুমি আমার পালন করবে, কিন্তু মানুষ মারতে তো আমি তোমাকে বলিনি। কে বলেছে তোমাকে মানুষ মারতে? শুনিয়া বাহার্যার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে? এই পাপ থেকে আমি কিভাবে বেরোবো? ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি, কান্দিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি। লোহার মুদগর নিজের মাথায় মারিয়া, পড়িল ভূমেতে এবে অচেতন হইয়া। উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়া, কহিল ব্রহ্মার পায়ে দণ্ডবৎ হইয়া। ব্রহ্মার পায়ে তিনি গিয়ে আবার প্রণাম করছেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে, মম পাপ ভাগী কেহ নাহিক সংসারে। আপনি করিয়া কৃপা দিলা দিব্যজ্ঞান, এ সকল পাপে কিসে পাব পরিত্রাণ? কহিলেন পিতামহ মুনির কুমারে, তুমি স্নান করিয়া আইস সরোবরে। শুনিয়া চলিল তবে সরোবর পারে, তার দৃষ্টিমাত্র জল বাষ্প হইয়া ওড়ে। শুষ্ক স্থলে মরে মীন মকর কুম্ভীর, কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর। ছিল যে অগাধ জল এই সরোবরে, মম দৃষ্টিমাত্র জল রহিল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গী তপোধনে, হইয়াছে পূর্ণ পাপ তরিবে কেমনে? কমণ্ডলু জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনি তারে কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একবার রাম নাম বলরে বদনে। পাপে জড় জিহ্বা রাম বলিতে না পারে, কহিল আমার মুখে ও কথা না স্ফুরে। আমি ওই কথাটা পারছি না, আমি উচ্চারণই করতে পারছি না, আমার জিভ জড়িয়ে যাচ্ছে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে? মকার কহিলে আগে, রা কহিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে।
ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যেরে মরা বলে সব নর। মরা নয় বলো মরা, বলি জপ অবিরাম, তব মুখে বাহিরিবে তব রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিয়া দেখিলেন বৃক্ষের ওপরে, অঙ্গুলি ঠাড়িয়া ব্রহ্মা দেখান তাহারে। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। তুলারাশি যেমন অগ্নিতে ভস্ম হয়, একবার রাম নামে সর্বপাপ ক্ষয়। রত্নাকর তুল্য পাপী তখন না ছিল, রাম নামে উচ্চারণে পাপ মুক্ত হইল। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাস। অর্থাৎ পাপের ভাগ কিন্তু কেউ নেবে না। প্রত্যেকটি মানুষের তার কৃত কর্মের ফল তাকে নিজেই ভোগ করতে হয়। এই ছিল আজকের বক্তব্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন। ভালো থাকবেন, নিজের প্রতি অনেস্ট থাকবেন। আর এবার বোধহয় আমাদের ভীষণভাবেই ইন্ট্রোস্পেকশন করার সময় এসেছে। সো এবার সেই ইন্ট্রোস্পেকশন মোডে আমাদের সকলকেই যেতে হবে। ভালো থাকবেন। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।